সত্যি জান পাখি, এত হট এবং সেক্সি হওয়ার পাশে এত বুদ্ধি যে কি বলবো। তাই তো কলেজ লাইফে আমি তোমাকে, যাই হোক বাদ দাও, চলো তোমার রুমে দিয়ে আসি। আমার যেটা প্রয়োজন সেটা আমি সময় মতো ঠিকই নিয়ে নিব। চলো তোমাকে রুমে দিয়ে আসি। নো থ্যাঙ্কস, আমি নিজেই চলে যেতে পারবো। আচ্ছা বাট জান, তোমার রুমে চাবি তো আমার কাছে। তোমার কাছে মানে? আসলে জান, তোমার রুম হলো আমার রুমের পাশে, আর তোমার রুমের পাশেরটাই জিমিনের রুম। বাট আমরা তো নিচে থাকতাম, আর আমার রুম তো জিমিনের সাথে ছিল। ছিল, জিমিনের সাথে ছিল। এখন আমার passe থাকবে, I mean আলাদা রুমে থাকবে। Ela chega e desencana com passo bem solto. Na festa do fim de semana, na festa do fim de semana. জিন কিছু আন্দাজ করতে পারছে যে ভি ঠিক কি বলতে চাইছে। দেন ভি জিনের রুমে চাবি নিয়ে জিনের হাত ধরে জিনের রুমের দিকে যায়। ভি দরজাটা খুলতেই ভি এর ফোনে একটা কল আসে। ভি কলে কথা বলছিল, এই সুযোগে আমাদের জিন ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। ভি কলে থাকার কারণে কিছু বলছিল না। দেন ভি জিনের কাছে দেখে মুচকি হেসে ভি নিজের রুমে চলে যায়। ওহ আল্লাহ, আজকের মতন বেঁচে গেছি। না হলে ভি যদি আবার আগের মতন কিছু করতো তখন। দেন সকাল হয়ে যায়। আমাদের জিমিন আর জেকে এখনো পর্যন্ত জানতে পারেনি যে জিন এসে পড়েছে। দেন আমাদের জিমিন আর জেকে ডান্স স্টুডিওতে চলে যায় ডান্স করার জন্য, ডান্স প্র্যাকটিস করার জন্য। হ্যাঁ জানো কিউটি, আমার না ভালো লাগছে না বেবিকে ছাড়া। জেকে ভাইয়া, আমার ভালো লাগছে না আপুকে ছাড়া। বেবিকে এক নজর না দেখলে আমার বুকটা ফেটে যায়, আর এখানে আমাকে 3 দিন থাকতে হবে। আচ্ছা জেকে ভাই, আমাকে একটা কথা বলো তো, তুমি যে আপুকে পছন্দ করো সেটা আপুকে বলছো না কেন? আরে রিটের কিউটি, একবার প্রপোজ করেছিলাম, যে কেলেঙ্কারি হয়েছিল, বেবি তো আমার সাথে কথাই বলা বন্ধ করে দিয়েছিল। অনেক কষ্টে বেবি রাত ভাঙিয়েছিলাম জানো। এতই যখন ধরাও আমার আপুকে, তার একটা কাজ করো, আমার আপু পিছন করা বন্ধ করে অন্য কোনো মেয়ের পিছন ধরো, বুঝছো? আরে না রিটের কিউটি, কি বলো? বিয়ে করলে তো আমি তোমার আপুকে করবো, আর না হলে তোমার আপু যদি রাজি না হয় তোমার আপুকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করবো। দেখো কি করবে তুমি জেকে? আমি বলেছি তোমার আপুকে। আমাকে আমাকে কি? বেবি তুমি এখানে, তুমি যাওনি? ও আপু, তুমি এসে পড়েছো, তুমি যাওনি? আই মিস ইউ আপু, আই মিস ইউ, তোমাকে অনেক মিস করছিলাম। আই মিন আমি আর জেকে ভাই তোমাকে অনেক মিস করছিলাম আপু। আই লাভ ইউ, আই মিস ইউ আপু। তুমি জানো আমি খুব ভয় পাচ্ছিলাম, তোমায় ছাড়া আমি যে এই শোটা জিততেই পারবো না। প্লিজ আপু তুমি যেও না প্লিজ। বেবি তুমি ওর কথা বাদ দাও। বেবি তোমায় ছাড়া জানো আমার একটা সেকেন্ড মনে হচ্ছিল 100 বছর কেটে যাচ্ছিল। আমার একটু ভালো লাগছিল না। দেখতে আরেকটু পর তো আমি তোমার কাছে চলে যেতাম। প্লিজ বেবি প্লিজ, আমাদের ছেড়ে আর যেও না প্লিজ। আরে বাবা তোমরা শান্ত হও। আচ্ছা ঠিক আছে, যাবো না, হয়েছে এবার। এখন চলো তোমরা ডান্স প্র্যাকটিস করো জলদি, শোটা তো আমাদের জিততে হবে তাই না? হ্যাঁ আপু হ্যাঁ, চলো আমরা ডান্স প্র্যাকটিস করি। চলো জেকে ভাইয়া।
দেন আমাদের জিন জিমিন জেকে একসাথে নিজেদের ডান্স প্র্যাকটিস করছিল। কিছুক্ষণ পর ওখানে সুগা, ইয়ঙ্গি আর ভি পারফরম্যান্সের ডান্স প্র্যাকটিস রুমে যায়। দেন ওখানে গিয়ে দেখে সবাই ডান্স প্র্যাকটিস করছে। আমাদের সুগা তো মুগ্ধ হয়ে জিন জিমিনদের ডান্স দেখছিল, বাট আমাদের ভি খুব রাগি চোখে জিনের দিকে তাকিয়ে আছে। দেন আমাদের সুগা ওদের ডান্স দেখে জিন জিমিনের কাছে যায়। সুগার পিছে পিছে আমাদের ভিও যায়। হ্যালো মিস জিমি, হ্যালো গাইস। সুগার স্যার, হ্যালো স্যার, গুড মর্নিং। জি গুড মর্নিং। আসলে আমি আপনাদের ডান্স দেখছিলাম, আমার কাছে আপনাদের ডান্স অনেক ভালো লেগেছে। মিস আপনার নামটা যেন কি? জি আমার নাম, আমি পার্সিয়ান জিন। আই এম সো সরি মিস, আসলে আমি আপনার নামটা ভুলে গিয়েছি, প্লিজ আপনি কিছু মনে করবেন না। আরে এটা কোনো ব্যাপার না। আচ্ছা মিস জিন, একটা কথা বলি, কিছু মনে করবেন না। আপনি দেখতে এত সুন্দর, এত বিউটিফুল, তো আপনার বাবা মা আপনার নাম জিন কেন রেখেছে? আপনার নাম তো বিউটি কুইন না হলে পরি রাখা দরকার ছিল। জিনের খুব খারাপ লাগছিল সুগা যখন জিনের বাবা মার কথা বলছিল। দেন আমাদের জিন কিছু বলছিল না, ওর মুখটা একটু খারাপ হয়ে যায়। এটা দেখে আমাদের জেকে আর জিমিন কিছু বলতে নিবে, আমাদের জিন জেকে আর জিমিনকে কিছু বলতে দেয় না। দেন ও হাসি মুখে সবার সাথে কথা বলছিল। আপনিও না অনেক কিউট এন্ড আপনিও অনেক হ্যান্ডসাম। হাই, আপনার মতন এত বিউটিফুল একজন মানুষ আমার তারিফ করেছে, আমি তো অনেক লাকি। আচ্ছা আমি কি আপনাকে মিস বিউটিফুল ডাকতে পারি প্লিজ? আরে কি বলছেন, প্লিজ আমি আপনাকে বিউটিফুল বলে ডাকতে চাই, আমি এটা আপনাকে নিকনেম দিতে চাই। আচ্ছা আপনার মতো এত হ্যান্ডসাম একটা ছেলে যদি আমাকে মিস বিউটিফুল বলে ডাকে, অবশ্যই আমি অবশ্যই আপনি আমাকে ডাকতে পারেন। জিন আর সুগার এরকম কথা শুনে আমাদের ভি আর জেকে অনেক জেলাসি ফিল হয়। থ্যাংক ইউ সো মাচ মিস বিউটিফুল। আর একটা কথা কি জানেন, আপনার হাসিটা না অনেক সুন্দর, অনেক। থ্যাংকস ফর ইউর কমপ্লিমেন্ট। সুগা তোকে না মিস্টার কাই ডেকেছিল, বলেছে নেক্সট ডান্স পারফরম্যান্সের কিছু ডকুমেন্ট তোকে সেন্ড করবে, খুব জরুরি ডকুমেন্ট। সো তুই কি তার সাথে কথা বলেনি এই বিষয়ে? আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি এখনই যাচ্ছি। মিস বিউটিফুল আপনাকে কিছু বলতে চাই। হ্যাঁ অবশ্যই মিস্টার সুগা, বলুন না কি বলতে চান। আসলে মিস বিউটিফুল কাল তো আপনাদের শো, আমি চেয়েছিলাম আপনি যদি কিছু মনে না করেন, জানি তো ঠিক না, তারপর আমি চাই যে আপনি কি আজকে রাতে আমার সাথে ডিনারে যাবেন প্লিজ। এটা আমার ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ মিস বিউটিফুল আপনি না করবেন না। আচ্ছা ঠিক আছে, আপনি যেটা এতবার করে বলছেন আমি যাবো আপনার সাথে। ও থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে, তো আমি আপনাকে রাত 8টা বাজে পিক আপ করবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি রেডি থাকবো। দেন এটা বলেই আমাদের সুগা ওখান থেকে চলে যায়। আর আমাদের ভি অনেক রাগে জিনের দিকে তাকিয়ে আছে, বাট ওখানে এত মানুষ থাকার কারণে ভি জিনকে কিছু বলতে পারছিল না। হ্যালো মিস জি, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ আমি অনেক ভালো আছি। আপনি তো সুগা ভাইয়ার মিস জিনের কথা তো শুনেছেন, ওনারা আজকে ডিনারে যাবে। আপনি যদি ফ্রি থাকেন তাহলে আপনি আমার সাথে ডিনারে যেতে পারেন। ও আচ্ছা, না সমস্যা নেই, আমার একটু কাজ আছে, আমি আসি। হ্যাঁ আপনি থাকেন। আরে কাজ মানে এখানে আপনার ডান্স করতে এসেছেন, এখানে কোন কাজ করতে আসছেন আপনি আবার? না
আসলে ওটাই বলছি যে আমাদের ডান্স প্র্যাকটিস করতে হবে। তো আর কালকে শো আছে, তো আমি ডান্স প্র্যাকটিস করার পর অনেক টায়ার্ড থাকবো, তো আমি যেতে পারবো না মিস। প্লিজ আপনি কিছু মনে করবেন না। ও আপনি তো আমাকে নাই করে দিয়েছেন। আচ্ছা সমস্যা নেই, আপনি যদি চান তো আমরা কালকে ডান্স শোর পর যাবো, কি বলেন? আপনাদের ডান্স যেহেতু প্র্যাকটিস এত সুন্দর, আই নো কি আপনাদের ডান্স শোটা অনেক সুন্দর হবে। আপনারাও নেক্সট রাউন্ডে যেতে পারবেন। তো জেতার পর কিন্তু আমার সাথে ডিনারে অবশ্যই যেতে হবে। জি জি, আমি চেষ্টা করব। অনেক কথা হয়েছে, চল আমার সাথে, আমাদের কাজ আছে। এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না।